এই ভিডিওটিতে আমি কুকিজ দিয়ে কিভাবে সেশন ট্র্যাকিং করতে হয় তা নিয়ে দেখব এবং আমরা এটার একটা প্র্যাকটিক্যাল দেখব যে কুকি দিয়ে কিভাবে সেশন ট্র্যাকিং করতে হয়। তো কুকি আসলে কি? কুকি আর টেক্সট ফাইল স্টোরড on the client computer and they are kept for various information tracking purpose. কুকি হচ্ছে আমাদের একটা স্টোরেজ। তো আমাদের ক্লায়েন্টের ব্রাউজারে আপনি যে কোনো সব কম্পিউটারেই দেখবেন যে ব্রাউজারে গিয়ে যদি আপনি ব্রাউজারের ইন্সপেক্ট এলিমেন্টে যান এবং আমি একটু দেখাই, একটা ব্রাউজার আমি ওপেন করি। এই মাইক্রোসফট এজ যদি আমি ওপেন করি তাহলে দেখবেন যে ওকে, আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, দেখেন এখানে দেখবেন যে আমাদের অ্যাপ্লিকেশন অপশনটা আছে। এই অ্যাপ্লিকেশন অপশনটাতে গিয়ে দেখবেন যে কুকি নামের একটা অপশন আছে, কুকিজ। তো এইখানে এটা হচ্ছে আমাদের আমরা যে কুকিগুলো সেট করব, তো সেই কুকিগুলো এখানে আমাদের স্টোর হয়ে থাকবে। অর্থাৎ আমরা যে কুকি আমরা অ্যাপ্লিকেশন সার্ভারে যে অ্যাপ্লিকেশনটা রান করব, সার্ভারে যে অ্যাপ্লিকেশনটাতে আমরা কুকিটা সেভ করব, সেই কুকিটা আমাদের এইখানে ব্রাউজারে সেভ হয়ে থাকবে। অর্থাৎ এটা একটা স্টোরেজের মতো কাজ করে। ওকে, কুকি আমাদের দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নন পারসিস্টেন্স কুকিজ, আর একটা হচ্ছে পারসিস্টেন্স কুকি। তো এই নন পারসিস্টেন্ট কুকি হলো যে ইট ইজ ভ্যালিড ফর সিঙ্গেল সেশন অনলি। ইট ইজ রিমুভড ইচ টাইম when every user close the browser। অর্থাৎ আপনি যখন আপনার ব্রাউজারটা ক্লোজ করে দিবেন, তখনই যে কুকিজ গুলো রিমুভ হয়ে যাবে। আবার পারসিস্টেন্ট কুকিটা হচ্ছে যে ইট ইজ ভ্যালিড ফর মাল্টিপল ইউজার, অর্থাৎ মাল্টিপল সেশন। ইট ইজ নন রিমুভড ইচ টাইম when user close the browser. It is removed only if user log out and sign out। অর্থাৎ আপনি যদি আপনার ব্রাউজারটা ক্লোজ করে ফেলেন, তারপরেও আপনার যে কুকিটা আছে সেই কুকিটা রিমুভ হয়ে যাবে না। এটা অনলি আপনি যখন আপনার যে ব্রাউজার আছে, ব্রাউজার থেকে যদি আপনি পার্টিকুলার একটা ইউআরএল থেকে আপনি বা পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি যদি লগ আউট করে ফেলেন বা সাইন আউট করে ফেলেন, তখনই এই কুকিটা রিমুভ হয়ে যাবে। তো আমাদের কুকিটা আসলে কাজ করে কি করে, আমরা কিভাবে এটা দেখব, অ্যাড করব। দেখেন আমাদের একটা ক্লায়েন্ট এখানে আছে এবং একটা সার্ভার আছে। ক্লায়েন্টে কি করবে, যদি আমরা আমাদের সার্ভারে রিকোয়েস্ট পাঠাই একটা, তো ওই যে রিকোয়েস্ট পাঠানোর পরে আপনার সার্ভার কি করবে, একটা রেসপন্স দিবে, জেনারেলি একটা রেসপন্স দেয়। বাট জেনারেলি যে রেসপন্সটা দেয় সেটাতে আমরা কুকি থাকে না। আমাদের ম্যানুয়ালি একটা কুকি অ্যাড করে আমাদের ব্রাউজারে যদি আমরা রেসপন্সটা পাঠাই, যে রেসপন্সের সাথে যদি আমরা কুকিটা অ্যাড করে ব্রাউজারে পাঠিয়ে দিই, তাহলে এই ব্রাউজার কি করবে, এই কুকিটা সেভ করে রাখবে। এটা হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে ইন্টেলিজেন্ট আইডিয়াতে চলে যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এটা কিভাবে হচ্ছে। ওকে, আমি এটা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমি এগুলো মেভেন ডেমো 2 নামের একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। তো এখানে আমি জাভা ফাইলে একটা প্যাকেজ ক্রিয়েট করে নিই কুকিজ নামের। কুকিজ নামে একটা প্যাকেজ ক্রিয়েট করে নিলাম। এখানে আমি দুইটা সার্ভলেট ক্রিয়েট করে নিব। ওকে, তো সার্ভলেট আমি কুকি সার্ভলেট 1, ওকে, সার্ভলেট ক্রিয়েট করে নিলাম এবং এটার যে ম্যাপিং করে নিব আমরা, ম্যাপিং ইউআরএল প্যাটার্নের মাধ্যমে আমরা ম্যাপিং করে নিব এবং ম্যাপিংটাও আমি কুকি সার্ভলেট 1 এর এই কুকি সার্ভলেট 1 দিয়ে আমরা ম্যাপিংটা করলাম। ওকে, আমাদের আরেকটা সার্ভলেট ক্রিয়েট করতে হবে। তো আমি এটাকে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে দিলাম এবং এটার নামটা আমি চেঞ্জ করে দিব। আমি এবং ইউআরএল
ইউআরএলটা চেঞ্জ করে দিব কুকি সার্ভলেট 2 এন্ড আমাদের নেমটাও চেঞ্জ করে দিব। ওকে, তো আমরা যদি জেনারেলি আমরা প্রথম ওকে আমাদের আরেকটা হচ্ছে আমাদের যে ক্লায়েন্ট অর্থাৎ index.html যে ফাইলটা আছে সেটাতে আমি একটা নরমালি ফর্ম ক্রিয়েট করলাম এবং ওই ফর্মটাতে একটা ইনপুট নিলাম, একটা টেক্সট ফিল্ড নিলাম এবং একটা সাবমিট বাটন নিলাম। ওকে, তো এটার একটা ভ্যালু দিয়ে দিই। আচ্ছা, ভ্যালু দিতে হবে না, এটা অটোমেটিক্যালি সাবমিট নিয়ে দিবে। ওকে, তো এখন আমরা যখনই এই যে সার্ভলেটটা অর্থাৎ এই ফর্মটা সাবমিট করব তখন প্রথমেই আমাদের এই ইউআরএল এ যাবে, এই সার্ভলেটে যাবে। তো আমাদের সার্ভলেট 1 এর জন্য আমরা এই সার্ভলেট কুকি সার্ভলেট 1টা এখানে অ্যাকশনে দিয়ে দিলাম। তো এখানে আমরা দেখেন, এখানে আমি যে ইনপুটের নেমটা দিয়েছি আমি নেম। তো এই নেমের মাধ্যমে আমরা এবং অ্যাকশনটা আমরা মেথডটা কি দিয়েছি, গেট মেথড। ওকে, তো আমরা গেট মেথডের মাধ্যমে এখানে আমরা কি করতে পারি, একটা স্ট্রিং নিলাম। ওকে, স্ট্রিং নিলাম, string s equals to request dot get parameter name. ওকে, তো আমরা এখান থেকে যা আমরা ফর্মটা সাবমিট করছি এই নেমের মাধ্যমে আমরা যে ইনপুটের ভ্যালুটা আমরা এখানে গেট করছি। এখন আমরা জাস্ট রেসপন্স ডট গেট রাইটার ডট প্রিন্ট এখানে আমি প্রিন্ট করে দেব এই নেমটা। হ্যাঁ, হাই ওকে, হাই নেমটা দিয়ে দিলাম, সরি নেম না এস হবে। ওকে, তো আমি এটাকে নেমই দিয়ে দিই, নেম বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম নেম। ওকে, হাই, তারপরে হচ্ছে নামটা প্রিন্ট হবে, তারপরে ওয়েলকাম টু কুকি সার্ভলেট 1। ওকে, এটা প্রিন্ট করবে। তো আমরা এখানে আরেকটা দিয়ে দিব, রেসপন্স ডট get writer dot print এবং এখানে আমি একটা বাটন দিয়ে দিব যেন এটা আমাদের সার্ভলেট, আচ্ছা সার্ভলেট 2 তে চলে যায়। এখানে একটা বাটন দিব। তো এটার জন্য আমরা এখানে একটু লিখে নিই, এখানে একটা বাটন দিব, অ্যাঙ্কর ট্যাগ দিব, এখানে অ্যাঙ্কর ট্যাগে আমরা দিয়ে দিব অ্যাকশনটা দিয়ে দিব কুকি সার্ভলেট 2 এবং এখানে জাস্ট একটা বাটন দিয়ে দিই, বাটনের মধ্যে আমরা দিয়ে দিব go to second সার্ভলেট। ওকে, জাস্ট এটা আমি কপি করে কাট করে আমি এইখানে দিয়ে দিলাম। ওকে, তোমরা এখানে একটা দিয়ে দিলাম ওয়েলকাম টু কুকি সার্ভলেট 1 এবং একটা বাটন দিয়ে দিলাম। এখন এটা আমাদের সার্ভলেট 2 তে গিয়ে কি করবে, 2 তেও আমাদের গেট মেথডেই আমরা কাজ করব, যেহেতু আমরা এখানে গেট মেথড থেকে রিকোয়েস্টটা পাঠাচ্ছি। তো আমাদের গেট মেথড দিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আমরা এখানে আমরা যদি এবার রিকোয়েস্ট ডট গেট প্যারামিটার এবং নেম দিয়ে আমরা এই স্ট্রিংটাকে গেট করার চেষ্টা করি, নেম স্টো, এবং আমরা যদি এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, ওকে, এটা হচ্ছে সার্ভলেট 2।
আমরা যদি ব্রাউজারটাকে এখন রান করি তাহলে দেখি কি হয়। আমরা সার্ভারটাকে রান করলাম, বিল্ড হচ্ছে। প্রথম অবস্থায় সার্ভারটা স্টার্ট হতে একটু লেট হবে, একটা বিগ প্রবলেম। আচ্ছা, ওকে। তো দেখা যাচ্ছে যে এখানে একটা এই ইউআরএলটার মাধ্যমে এই সার্ভারটা এখানে রান হয়ে গেছে এবং আমাদের এখানে ইউজার ইন্টারফেসটা চলে আসলো। তো এখানে আমরা একটা বলেছি যে ইন্টার ইওর নেম। আমরা যদি এই নামটা এখানে একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নেম দিয়ে দিলাম। তো এখানে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে কি বলেছে। ওকে, এখানে আমাদের আমরা কন্টেন্ট টাইপ বলে দেই নাই, এই কারণে এখানে অনেক কিছু এখানে চলে আসলো। আমরা কন্টেন্ট টাইপ দিয়ে বলে দিব এখানে রেসপন্স ডট গেট রেড। ওকে, সেট কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ কি দিব আমরা? টেক্সট অ্যান্ড HTML, এই দুইটা দিয়ে দিব। তাহলে আমাদের এটাকে আবার যদি রিডিপ্লয় করি, অর্থাৎ ডিপ্লয় অল করি, কিছু প্রসেস হচ্ছে এখানে, তো কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। ওকে, এটা বিল্ড হয়ে গেলে, ওকে বিল্ড হয়ে গেছে। তো আমরা যদি এখানে দেখি, এখন আমরা যদি আবার প্রিভিয়াস পেজে চলে যাই তো এবং এখানে একটা রিকোয়েস্ট পাঠাই, দেখেন ওকে এখনো হয়নি। তো আচ্ছা, আমরা একটু ব্রাউজারটাকে রিস্টার্ট করে নিই। আচ্ছা, এটা আমরা কুকি 2 তে দিয়েছি, আমরা কুকি 1 এ দিতে হবে। সাবলেট 1 এ এই কন্টেন্ট টাইপটা সেট করতে হবে। ওকে, আবার একটু রিডিপ্লয়। ওকে, আমি আবার রিস্টার্ট করে নিলাম সার্ভারটাকে। বিল্ড হচ্ছে। সার্ভার রানিং। ওকে ওকে, এখন যদি আমরা এখানে একটা নেম দিয়ে সাবমিট করি, দেখেন যে আমাদের এখানে হাই পেশেন্ট নামটা, পেশেন্ট 2 নামটা এখানে চলে আসলো, যেটা সাবমিট করেছিলাম। ওয়েলকাম টু কুকি সার্ভলেট 1। তো এখানে আমরা যদি গো টু সেকেন্ড সার্ভলেটে ক্লিক করি তাহলে দেখবেন যে এই যে এইখানে যে নামটা আছে, এই নামটা কিন্তু আর গেট করতে পারছে না। আমরা সেকেন্ড বার যখন আমরা এই কাজটা করতে যাচ্ছি, আমরা প্রথম রিকোয়েস্টে কিন্তু আমাদের নামটা গেট করতে পারছিল, বাট আমরা যখন দ্বিতীয়বার রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন কিন্তু সার্ভলেট আর আমাকে চিনতে পারছে না। ওকে, দেখেন এখানে আমাদের নাল চলে আসলো, নাল দেখাচ্ছে, এখানে একটা স্পেস আমি দেই নাই। ওকে, তো এই যে আমাদের চিনলো না, ব্রাউজার আমাদের দ্বিতীয়বার রিকোয়েস্টে চিনলো না, এই এটা হচ্ছে আমাদের স্টেটলেস প্রোটোকল। আমাদের আমরা জানি যে HTTP প্রোটোকলটা হচ্ছে স্টেটলেস প্রোটোকল। তো আমরা এই পুরো প্রসেসটাকে স্টেটফুল করার জন্যই কিন্তু আমাদের এই সেশন ট্র্যাকিং এর দরকার হবে। তো এই কারণে এখন আমরা এই কুকিজের মাধ্যমে আমরা কিভাবে এই প্রসেসটাকে স্টেটফুল বানাতে পারি সেটাই আমরা দেখব। তো আমরা ব্রাউজারে চলে যাই। তো আমাদের যে এই যে ফার্স্ট সার্ভলেটটা আছে, এই ফার্স্ট সার্ভলেটটাতে আমরা যখন একটা রেসপন্সটা পাঠাবো, রেসপন্সের সাথে আমরা কি করব, একটা কুকি অ্যাড করে নিব। তো কুকিটা হচ্ছে আমরা কিভাবে অ্যাড করব, যে কুকি নামের একটা অবজেক্ট আছে এবং এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে কুকি নামের ক্লাস, এই কুকির মধ্যে আমরা দেখেন এখানে দুইটা ভ্যালু আছে, স্ট্রিং নেম এবং স্ট্রিং ভ্যালু। তো আমরা এখানে স্ট্রিং নেম দিয়ে দিব ইউজার আন্ডারস্কোর নেম। ওকে, দিয়ে দিলাম এবং কমা দিয়ে আমরা জাস্ট ওই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা পাস করে দেব, নেম। এই যে আমি কিন্তু এই যে ভ্যালুটা আমরা যেটা গেট করছি সেটা আমরা এখানে পাস করছি, এখানে পাস করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা সার্ভলেট 2 তে গিয়ে আমরা এই যে আমরা এখানে দেখেন আমরা যখন গেট প্যারামিটার দিয়ে আমরা নামটা গেট করতে চাচ্ছিলাম কিন্তু সেটা আমরা গেট করতে পারছিলাম না। ওকে,
তো এটা আমরা এখন জাস্ট কুকি থেকে নিয়ে নিব। তো কুকি থেকে নেওয়ার জন্য আমাদের যদি কুকি গেট করতে চাই আমরা, তো আমাদের ব্রাউজারে কিন্তু সেট অফ কুকি থাকে, অর্থাৎ একটা কুকির অ্যারে থাকে। তো এটার জন্য আমাদের কুকির অ্যারে নিতে হবে, একটা অ্যারে ডিফাইন করতে হবে। কুকিজ ইকুয়ালস টু নিউ কুকিজ। তো এখানে আমাদের কুকির যদি আমরা নিতে চাই তাহলে কুকির একটা অ্যারে নিতে হবে, এবং এই অ্যারেতে আমাদের রিকোয়েস্ট ডট গেট কুকি দিয়ে আমাদের কুকিগুলো গেট করতে হবে। তো এখানে কিন্তু আমাদের ব্রাউজারে এই যে ইউআরএলটা আছে, আমরা যে ইউআরএলটা এক্সিকিউট করব, ওই ইউআরএল এর যত কুকিজ আছে সেই সবগুলো কুকি এখানে গেট করে ফেলবো। ওকে, তো এখন জাস্ট ওই কুকিজের মধ্যে আমাদের যে কুকিজটা আমরা যে নেমটা দিয়েছিলাম কুকিজের, তো এই যে দেখেন ইউজার নেম দিয়েছিলাম আমরা এখানে কুকিজ। তো এখানে আরেকটা কাজ করতে হবে যে আমাদের এই কুকিজটা আমাদের রেসপন্স ডট অ্যাড কুকিজ, এবং এখানে কুকিজটা পাস করে দিতে হবে। আমরা রেসপন্সের মাধ্যমে আমরা কুকিজটা পাঠিয়ে দিচ্ছি ব্রাউজারের কাছে। তো ব্রাউজার কি করবে, এই কুকিজটা সেভ করে রাখবে। এই যে এই নামে আমাদের এই কুকিজটাকে ফাইন্ড করতে হবে। তো এই অ্যারের মধ্যে থেকে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত কুকিজটা বের করতে চাই, তাহলে আমাদের একটা ফর লুপ যদি আমরা চালাই, তাহলে দেখবেন যে ওকে কুকি সে কুকিজ, এই কুকিজ থেকে ফর ইচ এর মাধ্যমে আমরা একটা করে কুকি গেট করব এবং চেক করব। ওকে, যদি আমাদের ইফ সি ডট গেট নেম ডট ইকুয়াল, যদি আমাদের কি হয় ইউজার আন্ডারস্কোর নেম, আমরা এটা কি দিয়েছিলাম, কুকিজ এর নেমটা দিয়েছিলাম ইউজার আন্ডারস্কোর নেম। তো এটার মাধ্যমে আমরা দেখব যে আমাদের যে প্রত্যেকটা কুকিজ চেক করবে, যে প্রত্যেকটা কুকি চেক করবে ইউজার নেম আছে কিনা। যদি থাকে আমরা একটা ফ্ল্যাগ নিব, ফ্ল্যাগ ইকুয়ালস টু ফলস। ওকে, তো এই ফ্ল্যাগটা আমি আগে উপরে ডিফাইন করে নিতে হবে, বুলিয়ান ফ্ল্যাগ ইকুয়ালস টু ফলস দিয়ে দিই। ওকে, আমাদের এটা রিটার্ন করবে ট্রু। ওকে, এবং আমাদের কি গেট করবে, আমাদের গেট করবে হচ্ছে এই যে কুকিজ ডট গেট ভ্যালুটা গেট করবে। তো এটা কোথায় রাখবে, আমাদের এই যে নেম নামের একটা ভেরিয়েবল, এখানে আমরা জাস্ট আগে ফাঁকা স্ট্রিং পাস করে দিই এবং এটা এই নেমের মধ্যে স্টোর করে দিবে। এবং আমাদের এই যদি এটা হয়, তাহলে এখন আমরা আরেকটা কন্ডিশন দিয়ে চেক করব যে আমাদের ফ্ল্যাগটা কি ট্রু কিনা। আমাদের যদি ফ্ল্যাগটা ট্রু হয়, তাহলে কি আমরা এই যে দুইটা কাজ, এই কাজটা করব, এই কাজটা করব। ওকে, আদারওয়াইজ এই কাজটা করতে পারবো না। ওকে, সেট কন্টেন্ট টাইপটা আমি উপরে দিয়ে দিই। ওকে, এবং যদি আমরা এই কুকিটা না পাই, তাহলে আমরা আরেকটা মেসেজ দিয়ে দিব এখানে যে there are no cookies available। ওকে, তো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা জাস্ট এটাকে রিস্টার্ট করে নিই, সার্ভারটাকে রিস্টার্ট করে নিলাম।
এবং আমরা যদি ব্রাউজারটাকে ক্লোজ করে দেই এবং আমাদের সার্ভারটাকে স্টার্ট হতে দেই একটু। ওকে, আমাদের বিল্ড হচ্ছে। বিল্ড হওয়ার পরে আমাদের টমক্যাট সার্ভার রানিং হবে। অলরাইট, আমাদের টমক্যাট সার্ভার রান হয়ে গেছে। ওকে, তো দেখেন আমরা যদি এখন আমরা কোনো একটা এখানে ভ্যালু পাস করে দিই না আমাদের ইনপুট ফিল্ডের মধ্যে এবং আমি সাবমিট করি, তাহলে দেখেন যে এখানে পেশেন্ট ওই ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি। ওকে, আমরা এখানে একটা স্পেস দিয়ে নিই, তাহলে আমাদের একটা বুঝতে সুবিধা হবে। আমরা একটু আপডেট করে নিই। ওকে, আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ করে আমরা একটা নাম দিই। ওকে, দেখেন এটা আপডেট হয়নি। আচ্ছা, সমস্যা নেই। ওকে, দেখেন এখানে আমাদের পেশেন্ট 2 এখানে চলে আসলো এবং আমরা যদি এখানে অন্য কিছু দিয়ে দিই যে বুক এবং সাবমিট দেই, তাহলে দেখেন এখানে বুক চলে আসলো। ওকে, তো এখন যদি আমরা গো টু সেকেন্ড সার্ভলেটে যাই, তাহলে দেখবেন যে এখানে বুকটা গেট করতে পারছে। বাট আমাদের যখন আমরা এই কুকি ম্যানেজ করি নাই, বা আমরা প্রথমে যে উদাহরণটা দেখেছিলাম সেখানে কিন্তু এখানে নাল দেখাচ্ছিল। দেখেন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, তাহলে দেখবেন এই ইন্সপেক্ট এলিমেন্টের এই যে অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে গিয়ে দেখবেন যে কুকিজের মধ্যে আমাদের এই ইউআরএলটা আছে, আমাদের যে কাঙ্ক্ষিত ইউআরএলটা, সেই ইউআরএলটা আছে এবং এই ইউআরএল এর মধ্যে একটা কুকি আছে যেটার নাম হচ্ছে ইউজার নেম। এবং ইউজার নেমে আমরা কি সেট করেছি? বুক সেট করেছি। আমরা যে যদি আমরা দেখি আর একটু, আমরা যদি আগের ইউআরএলটাতে যাই, তো এখানে যদি আমরা কিছু লিখি কৌশিক। ওকে, তো এখন যদি আমরা এটা সাবমিট করি, দেখেন যে এখানে কিন্তু আমাদের ইউজার নেমে কুকি হিসেবে কৌশিক সেট হয়ে গেছে। ওকে, তো আমরা সেকেন্ড সার্ভলেটে যদি চলে যাই, তাহলে দেখবেন যে এখানে কৌশিক চলে আসলো। এইভাবেই কিন্তু আমাদের সেশনটা ট্র্যাকিং করা হয়, যে আমাদের সেকেন্ড একটা সার্ভলেটে চলে গেলে আমরা ওই সার্ভলেটে কিভাবে আমাদের ব্রাউজার আমাকে চিনবে, আমাদের এই কুকি অ্যাড করার মাধ্যমে আমরা এভাবে ব্রাউজারকে চিনিয়ে দিতে পারি। তো এখানে আমাদের এই কুকিজের একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। তো দেখেন আমরা কুকিজে কিন্তু জাস্ট অনলি এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে আমরা আমার ফুল নেমটা দিই, স্পেস দিলাম, তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের ব্রাউজারে কুকিজে কিন্তু আমাদের জাস্ট একটা নাম শো করাচ্ছে, পুরো নামটা শো করাতে পারছে না। আমরা যদি সেকেন্ডে যাই, জাস্ট কৌশিক এখানে আসলো। এটা হচ্ছে আমাদের কুকিজের একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। তো আমরা পুরো নামটা যদি আমরা কোনো এখানে স্পেস দেই, তাহলে কুকিজ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আমাদের এক লাইনে পুরোটা শেষ করতে হবে, অর্থাৎ এক ওয়ার্ডে। ওকে, তো এখন দেখেন আমাদের পুরো নামটা এখানে ব্রাউজার গেট করতে অর্থাৎ সেভ করতে পেরেছে, আমাদের কুকি পুরো নামটাই সেভ করতে পেরেছে, যেহেতু আমি আন্ডারস্কোর দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের কুকির একটা সুবিধা। এই কুকিতে কিন্তু অনেক সুবিধা আছে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে ইউআরএল রিরাইটিং দেখাবো, তারপর দেখাবো আমরা এই যে কুকি আছে, এই কুকি দিয়ে কিভাবে একটা লগইন সিস্টেম বানানো যায়, সেটা একটা প্রজেক্ট আপনাদেরকে করে দেখাবো যে কিভাবে একটা লগইন সিস্টেম তৈরি করা যায়। তো এই নেক্সট টিউটোরিয়াল গুলোতে আমি নিয়ে আসবো, আর 2টা টিউটোরিয়াল পরেই আমি এই লগইন সিস্টেমটা তৈরি করব এবং এটা খুব ভালো একটা প্রজেক্ট হবে, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তো আশা করি ওই নেক্সট 2টা টিউটোরিয়াল আপনারা দেখবেন এবং আপনারা অবশ্যই আমার আগের যে টিউটোরিয়াল গুলো আছে সেই টিউটোরিয়াল গুলো দেখে নেবেন, এতে করে আপনাদের জাভার
সার্ভলেটের একটা খুব ভালো নলেজ আপনাদের গেইন হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।